নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আজীবিকার ফোর্থ কোয়ার্টার কিভাবে এন্ট্রি করতে হবে সেটার একটা ভিডিও দিতে। দেখুন, সেই ভিডিওটি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা ফোর্থ কোয়ার্টার এন্ট্রি করবেন আজীবিকার। দেখুন, তার জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করে নেব। দেখুন, 4 ডিজিট পিনটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন, দেখুন ডিজিটাল আজীবিকা রেজিস্টার ওপেন হয়ে গেছে, সিআরপি আজীবিকা এসে গেছে। দেখুন, তারপর এখানে ব্লগ নেম দেখিয়ে দিচ্ছে। দেখুন, ড্যাশবোর্ডে আছি কারণ এখন হোমে আছি আমরা। দেখুন, এখানে টোটাল 5টা অপশান আছে। ফার্স্ট আছে আইকন হোম, তারপরে আছে টাস্ক, তারপরে আছে মেম্বার্স, তারপরে আছে ম্যাপ মেম্বার্স, তারপরে আছে এন্টারপ্রাইজ প্ল্যানিং। এই 5টা অপশান আছে। আপনাদের প্রত্যেকটি অপশানের কাজই দেখিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের যেটা দেখাবো ফোর্থ কোয়ার্টার কিভাবে এন্ট্রি করবেন সেটা দেখিয়ে দেব। দেখুন, সেটি এন্ট্রি করার জন্য দেখুন আমি টাস্কে চলে যাচ্ছি। দেখুন, টাস্কে চলে যায়, টাস্ক অপশানটায় ক্লিক করে নেব। দেখুন, টাস্ক অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে সবথেকে উপরে দেখাচ্ছে মাই টাস্ক, তারপরে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, তারপর ভিলেজ সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন কমপ্লিটেড দেখাচ্ছে 290, ইনকমপ্লিট 0, রিজেক্টও 0। তারপরে দেখুন যেটা দেখাচ্ছে নিচে 2024-25 অক্টোবর ডিসেম্বরের কোয়ার্টারটা এন্ট্রি হয়ে গেছে, তাই 290 দেখাচ্ছে। এরপর দেখুন এখানটায় আমি ক্লিক করে নেব। দেখুন, এখানটায় ক্লিক করে নিই অক্টোবর ডিসেম্বর। এখানটায় দেখুন এখানে 4টে কোয়ার্টার আছে। ফার্স্ট আছে এপ্রিল টু জুন, এটার কাজ আমাদের হয়ে গেছে, এটা ফার্স্ট কোয়ার্টারের কাজ। জুলাই টু সেপ্টেম্বর, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। অক্টোবর টু ডিসেম্বর, এটা হচ্ছে থার্ড কোয়ার্টার। আর জানুয়ারি টু মার্চ, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার। এখন যেহেতু এপ্রিল চলছে, তাই জানুয়ারি মার্চের কাজটা আমাদের করতে হবে। সেটা করার জন্য এখান থেকে আমাকে জানুয়ারি থেকে মার্চ এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন, ক্লিক করে নিলাম। দেখুন, ক্লিক করে নেবার পর দেখুন দেখিয়ে দিচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তারপরে দেখুন ওপর দিকটায় দেখাচ্ছে কমপ্লিটেড 0, ইনকমপ্লিটেড 0 আর রিজেক্ট 0। কিন্তু আগের অক্টোবর ডিসেম্বরে দেখিয়ে দিচ্ছিল 290টা, কারণ ওই 290টা অ্যাপ্রুভ হয়েছিল এবং এন্ট্রি করা হয়েছিল। তাই যেহেতু এই জানুয়ারি টু মার্চের আমার এখনও এন্ট্রি করিনি একটাও, তাই সবেতেই 0, কমপ্লিটও 0, ইনকমপ্লিটও 0 আর রিজেক্টেও 0। আগে যখন আপনারা আজীবিকা এন্ট্রি করতেন মেম্বার এন্ট্রি, তখন ম্যাপ থেকেও কাজ করা যেত, আনম্যাপ থেকেও কাজ করা যেত। কিন্তু এখন আপনারা ম্যাপ এসএসজি ছাড়া কোনো থেকে কাজ করতে পারবেন না। আনম্যাপ অপশানটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে, তাই আপনাদেরকে ম্যাপ থেকেই কাজ করতে হবে। তাই আপনাদের আগে চলে যেতে হবে, এটা সিলেক্ট করে নেবেন আগে যে জানুয়ারি টু মার্চ। তারপর এটা সিলেক্ট করার পর মেম্বার্সে চলে যেতে হবে। দেখুন, মেম্বার্সে চলে যাবেন। তারপর দেখুন মেম্বার্সে চলে যাওয়ার পর 2024-25 দেখাচ্ছে, তারপরে পাশে দেখাচ্ছে জানুয়ারি টু মার্চ, তারপরে নিচে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। যেহেতু এখনও আমার এন্ট্রি করা হয়নি একটিও মেম্বার, এখনও এন্ট্রি করা হয়নি, তাই এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। যখন এন্ট্রি করব দেখবেন এখানে তখন আস্তে আস্তে মেম্বার আসবে। এরপরে দেখুন যেটা আছে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন থেকে আপনাদের অ্যাড করে নিতে হবে। দেখুন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করে আপনারা অক্টোবর টু ডিসেম্বর যেভাবে করেছিলেন অ্যাপ্রুভ মেম্বার, সেই সমস্ত মেম্বারেরই নাম আসবে। দেখুন, এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নেবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ডু দ্য মেম্বার ডিটেলস এক্সিট ইন লাস্ট কোয়ার্টারে আপনারা যে মেম্বারগুলো আপনারা আজীবিকা এন্ট্রি করেছেন সেই মেম্বারগুলো কি দেখতে চান? যদি দেখতে চান তাহলে এখানটায় ক্লিক করে ইয়েস করবেন। দেখুন, ইয়েস করলাম। ইয়েস করার পর দেখুন এখানে যেটা আসছে মেম্বার নেম, আর নিচে দেখাচ্ছে দেখুন টাইপ টু সার্চ মেম্বার। এখানে এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেব, দিয়ে মেম্বার সার্চ করে নেব।
যে মেম্বারটা এন্ট্রি করতে চাইছি। দেখুন এখান থেকে অনেক মেম্বার আছে দেখছেন, এখান থেকে আমি একটা মেম্বারকে নেব, এই যে উষা ক্ষেত্রপাল, একে নিলাম। একে নেওয়ার পর দেখুন এখানে ক্লোজ আছে আর ওকে আছে। আমি যদি এখানে না নিতে চাই, ব্যাকে চলে যেতে চাই, তাহলে ক্লোজ করে দেব। যেহেতু আমি নিতে চাই তাই এটা ওকে করে দেব। ওকে করে দিলাম। দেখুন এরপর বেসিক ডিটেলস এলো, সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করে নেবেন। দেখুন তারপরে এখানে দেখিয়ে দিচ্ছে কনফার্ম নাম সিলেকশান। এই নামটা কি আপনি কনফার্ম সিলেকশান করতে চান, এটাকে প্রসিড করে দেবেন। ক্যান্সেল আছে আর প্রসিড আছে, এটাকে যদি করতে না চান তাহলে ক্যান্সেল করবেন, আর যদি করতে চান প্রসিড করবেন। আমি যেহেতু করতে চাই প্রসিড করে দিলাম। এরপরে যেটা আছে সেকেন্ড অপশানটা দেখুন এখানে ফান্ডিং ডিটেলস, এই অপশানটায় আমরা কিছু কাজ করব না। পরের যে 3 নম্বর অপশানটা আছে এটা হচ্ছে লাইভলিহুড ডিটেলস, এই অপশানটায় চলে যাব নেক্সট করে। দেখুন নেক্সট করে নিই। দেখুন নেক্সট করে আমি লাইভলিহুড ডিটেলস অপশানে চলে এসেছি। লাইভলিহুড ডিটেলসে আসার পর দেখুন ওপরে দেখিয়ে দিচ্ছে জানুয়ারি টু মার্চ 2024 টু 25, এটা দেখিয়ে দিচ্ছে 2024-25-এর জানুয়ারি টু মার্চের এন্ট্রি করছি। দেখুন এরপর যেটা এখান থেকে দেখুন ক্লিক করে নেব লাইভলিহুড অর্থাৎ জীবিকা। এই যে মেম্বারটা আমি এন্ট্রি করলাম, এনার জীবিকা কি সেটা আমাকে এন্ট্রি করতে হবে। দেখুন এখান থেকে আমি আদার্স অপশানে যাচ্ছি। অপশানে যাওয়ার পর দেখুন আগের কোয়ার্টার আমি ওয়েজ করেছিলাম, তাই ওয়েজে টিক করাই আছে। দেখুন এরপর সাবমিট করে দেব। দেখুন সাবমিট করে দিই। দেখুন সাবমিট করার পর একটা মেম্বার চলে এলো। আগে এখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছিল, দেখিয়ে দিলাম যে এবার যেহেতু একটা মেম্বার অ্যাড করে নিলাম তাই পোটেন্সিয়াল লাঘবতী দিদিতে উষা ক্ষেত্রপালের নাম চলে এলো। এরপর দেখুন এই নিচে আছে পার্সিয়ালি কমপ্লিটেড, কারণ এটা এখনও ফুল কমপ্লিট হয়নি তাই পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছে। এটাকে যদি আমি ফুল কমপ্লিট করতে চাই তাহলে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর যদি কিছু চেঞ্জ করতে চাই, এডিট করতে চাই কোনো লাইভলিহুড, তাহলে এডিট মেম্বার প্রোফাইল করে চেঞ্জ করা যাবে। তারপরে দেখুন যেটা আছে লাইভলিহুড অ্যাক্টিভিটিস, যদি লাইভলিহুড অ্যাক্টিভিটিসে আমি কোনো অ্যামাউন্ট দিতে চাই তাহলে এই অপশানটায় ক্লিক করতে হবে, অর্থাৎ জীবিকার ধরনটা এইটা থেকে দিতে পারবো। তারপরে দেখুন নিচে যে অপশানটা আছে মুভ ডেটা টু ফার্স্ট কোয়ার্টার, যদি আমি ফার্স্ট কোয়ার্টারে এই মেম্বারটাকে মুভ করতে চাই তাহলে এই অপশানটায় ক্লিক করব। অর্থাৎ এই 4th কোয়ার্টার থেকে যদি আমি এই মেম্বারটাকে ফার্স্ট কোয়ার্টারে পাঠাতে চাই তাহলে এই অপশানটায় ক্লিক করব। আর যদি এই মেম্বারটাকে আমি ডিলিট করতে চাই তাহলে এই ডিলিট অপশানটায় ক্লিক করে নেব। দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে লাইভলিহুড অ্যাক্টিভিটিস, এই অপশানটায় ক্লিক করে নেব। দেখুন আদার্সে আছে ওয়েজেস অর্থাৎ দিনমজুর, এটায় ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ওয়েজেস উষা ক্ষেত্রপাল দেখিয়ে দিচ্ছে, মেম্বার আইডি দেখাচ্ছে। তারপরে দেখুন গ্রস ইনকাম 0 আছে, নেট ইনকামও 0 আছে, সেই জন্যই ওখানে পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছিল, কারণ আমি জীবিকাটা বেছে নিয়েছি ঠিক, কিন্তু ভিতরে আমি কোনো অ্যামাউন্ট দিইনি। দেখুন তারপর যেটা করে নেব অ্যাড ওয়েজ টাইপ, এই অপশানটায় ক্লিক করে নেব। এই অপশানটায় ক্লিক করার পর যেটা করব ওয়ার্কার ক্যাটাগরি, এখানটায় ক্লিক করে নেব। কি কাজ করে সেটা দিয়ে দিতে হবে। ওপেন লেবার অপশানটা দিচ্ছি, যেহেতু ইনি দিনমজুর তাই আমি ওপেন লেবার অপশানটায় দিলাম। তারপরে দেখুন যেটা এখানে দেখাচ্ছে ডেলি ওয়েজ রেট, প্রত্যেক দিনের যে লেবারের ইনকামটা কত সেটা দিতে হবে। আমি এখানে 250 দিলাম। দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাভারেজ ডেজ অফ এঙ্গেজমেন্ট পার কোয়ার্টার অর্থাৎ 3 মাস অর্থাৎ 90 দিন। 90 দিনের মধ্যে ইনি কতদিন কাজ করেছেন সেটা আমায় দিতে হবে। দেখুন এখানে আমি 70 দিন দিয়ে দিলাম। যে যতদিন কাজ করেছে আপনারা সেটা দিয়ে দেবেন। গ্রস ইনকাম এখান থেকে দেখিয়ে দিল। দেখুন আমি ডেলি 250 টাকা দিয়েছি আর 70 দিন কাজ করেছে দিয়েছি, সেই অনুযায়ী ক্যালকুলেশান করে এখানে 17,500 টাকা গ্রস ইনকামে বসে গেছে। দেখুন তারপর যেটা আছে এক্সপেন্ডিচার ইনকার্ড, অর্থাৎ ব্যয় করেছে কত টাকা সেটা এখানে দিয়ে দিতে হবে। ব্যয় অর্থাৎ খরচ আমি দিয়ে দিচ্ছি এখানে 2000 টাকা। দেওয়ার পর দেখুন এখানে
নেট ইনকামটা নিয়ে নিয়েছে, কারণ 17,500 টাকা ইনকাম, তা থেকে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচটা মাইনাস করে এখানে নেট ইনকামটা 15,500 করেছে, কারণ 2,000টা মাইনাস করেছে 17,500 থেকে। এরপর যেটা করব সেটা সেভ করে দেব। দেখুন সেভ করে দিই, দেখুন এটা সেভ হয়ে গেছে। এরপর আমি ব্যাকে যাব, দেখুন ব্যাকে যাই। দেখুন এবার তখন যেমন এই উষা ক্ষেত্রপালের দেখাচ্ছিল পার্সিয়ালি কমপ্লিটেড, এখন দেখুন দেখাচ্ছে প্রোফাইল কমপ্লিটেড, কারণ প্রোফাইলটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার এই প্রোফাইলটাকে আমি কমপ্লিট করে ফেলেছি লাখপতি দিদির জন্য। এরপর আমাকে যেটা করতে হবে, 3 ডট থেকে এটা আপলোড করতে হবে। দেখুন 3 ডটে ক্লিক করে সেন্ড ফর অ্যাপ্রুভাল এই অপশানটায় ক্লিক করলেই বিপিএমে চলে যাবে। তখনই ওটা পেন্ডিং দেখাবে, পেন্ডিং ফর বিপিএম দেখিয়ে দেবে। তারপরে যখন বিপিএম ওটাকে অ্যাপ্রুভ করবে তখন অ্যাপ্রুভ অপশান দেখিয়ে দেবে। দেখুন আমি এটা এখন বিপিএমে পাঠাবো না। তারপরে আপনাদের যেটা দেখিয়ে দেব যে দেখুন এই 3 ডটে ক্লিক করার পর যদি আমি এডিট মেম্বার প্রোফাইল করতে চাই কি করব। দেখুন এডিট মেম্বার প্রোফাইল যদি করতে চাই, এডিট মেম্বার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর 2 নম্বরে ফান্ডিং ডিটেলসটা দেব না, তাই 3-এ চলে যাব, লাইভলিহুড ডিটেলসে চলে যাই, নেক্সট করি। এরপর যদি আমি জীবিকাটা চেঞ্জ করতে চাই তাহলে আমি এই ওয়েজটা বক্সটাতে টিক করে তুলে নেব। তুলে নেবার পর আমি নতুন কি জীবিকা দিতে চাইছি এনার, সেটা এখান থেকে দিয়ে দেবো। দেখুন ফার্মে গিয়ে আমি এগ্রিকালচার করে দিচ্ছি, বক্সে টিক করে। দেখুন বক্সে টিক করে নিলাম, কোপ বেস্টের মধ্যে এগ্রিকালচার হর্টিকালচার এই অপশানটায় ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমি সাবমিট করে নেব, সাবমিট করে নিলাম। দেখুন আবার পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছে। এরপর আমি যেটা করব, আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে লাইভলিহুড অ্যাক্টিভিটিস অপশানটায় ক্লিক করে নেব। দেওয়ার পর দেখুন তারপর ক্রপ বেসড এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অপশানটা এসছে, এখানটায় ক্লিক করে নেব। দেখুন এখানেও গ্রস ইনকাম 0 হয়ে রয়েছে, নেট ইনকামও 0 হয়ে রয়েছে। আমাকে এটা অ্যাড করতে হবে, অ্যাড সিজন করব। দেখুন এখানে সিজন, দেখুন এখানটায় ক্লিক করে নেব, কোন সিজন চলছে সেটা করব। দেখুন এখানে খারিফ, রবি আর জায়েদ এই 3টে সিজন আছে। আমরা যেহেতু জানুয়ারি টু মার্চের করছি তাই এটা রবি করব। এখানে রবি অপশানটায় ক্লিক করে নেব। এরপর আমাকে দিতে হবে ক্রপ নেম, ইনি কি চাষ করেছেন সেটা আমাকে দিতে হবে। দেখুন এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি করে দেব কিউকাম্বার অর্থাৎ শশা, কিউকাম্বার করে দিলাম। তারপরে আমাকে যেটা করতে হবে ইনকাম এরিয়া ইউনিটটা আমাকে এখান থেকে দিতে হবে। দেখুন এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন একর দিলাম। একর দেওয়ার পর দেখুন এরিয়া ক্রপ আমাকে দিয়ে দিতে হবে। দেখুন এখান থেকে আমি যেটা করব এরিয়া ইউনিটটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমাকে যেটা করতে হবে প্রোডাক্ট ইউনিট, কতটা ইউনিট সেটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে কেজি দিলাম, কেজিতে হিসেব দেব তাই কেজি দিলাম। তারপরে দেখুন এখানটায় যেটা দিতে হবে সেটা হলো টোটাল প্রোডাকশান, এই 10 কাঠা জমিতে কত কেজি শশা চাষ হয়েছে সেটা আমাকে এখানে দিতে হবে। আমি এখান থেকে দিলাম ওটা 1200 দিয়ে দিচ্ছি। দেখুন 1200 দিয়ে দিলাম। তারপরে দেখুন ইউজ এমএসপি ফর ক্যালকুলেশান, যদি সরকারকে বিক্রি করে তাহলে এটা ইয়েস হবে, আর না হলে নো থাকবে। আমরা যেহেতু বাজারে ইনি যেহেতু বলেছেন বাজারে বিক্রি করেছেন তাই আমি এটাকে ইয়েস করব না, এটা নোই থাকবে, কারণ সরকারকে ইনি বিক্রি করেননি। তারপরে দিতে হবে অ্যাভারেজ মার্কেট প্রাইস, 1 কেজি শশার দাম কত করে চলছে সেটা দিতে হবে।
দেখুন এখানে আমি 30 টাকা দিয়ে দিলাম। দেবার পর দেখুন এখানে গ্রস ইনকাম দেখুন 36,000 টাকা দেখিয়ে দিয়েছে, ইনকামটা এখানে দেখিয়ে দিয়েছে। এবার শুধু ইনকাম দেখালেই হবে না, এই শশা চাষ করতে খরচও হয়, তাই আমাকে এক্সপেন্ডিচারটা দিতে হবে, খরচটা। এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর সিড অ্যান্ড আদার ইনপুট, বীজ বা অন্য কিছু ইনপুটের জন্য কত খরচ হয়েছে সেটা আমাকে এখানে দিতে হবে। এখানে দেখুন আমি দেখাবার জন্য 500 টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যেরকম বীজ পিচের খরচ হবে সেইরকম অনুযায়ী টাকার অ্যামাউন্ট দেবেন। তারপরে দেখুন ফিল্ড প্রিপারেশান অ্যান্ড ইন্টারকালচার অপারেশান কস্ট, সেটা দিয়ে দিতে হবে। মাঠ তৈরির জন্য কত টাকা খরচ হয়েছে সেটা দিয়ে দিতে হবে। আমি এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যত খরচ হবে, যার এন্ট্রি করবেন তাকে জিজ্ঞেস করে করবেন যে তার কত খরচ হয়েছে, কিসের জন্য তার কত খরচ হয়েছে, সেই মেম্বারটিকে জিজ্ঞেস করে তবে এন্ট্রি করবেন। তারপরে দেখুন যে অপশানটা আছে ফার্টিলাইজার অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট, সারের জন্য বা পুষ্টির জন্য কত টাকা 10 কাঠায় খরচ হয়েছে সেটা আমাকে দিতে হবে এখানটায়। দেখুন এটায় 1000 দিলাম। যেভাবে খরচ হবে সেভাবে অ্যামাউন্টগুলো বসাবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করছি। তারপরে দেখুন ইনসেন্ট পেস্ট ম্যানেজমেন্ট কস্ট, অর্থাৎ কীটনাশক, জমিতে কীটনাশক অর্থাৎ পোকামাকড়ের জন্য যে সার দেওয়া হয় সেটার জন্য কত খরচ হয়েছে সেটা এখানে দিতে হবে। এখানে 500 দিয়ে দিলাম। যেটা খরচ হয়েছে আপনারা সেটাই দেবেন। তারপরে দেখুন যেটা আছে ইরিগেশন কস্ট, অর্থাৎ জলের জন্য, চাষের জন্য যে জলসেচের প্রয়োজন হয় তার জন্য কত খরচ হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেবার কস্ট, অর্থাৎ শ্রমিকের কত খরচ হয়েছে। জমি চাষ করতে যদি নিজেরা না চাষ করেন, যদি বাইরের লেবার দিয়ে চাষ করান, তাহলে সেটা করতে এই লেবাররা কত টাকা নিয়েছে সেটা এখানে দিতে হবে। দেখুন এটা 2000 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে নিচে আছে আদার কস্ট, আদার কস্ট কত টাকা খরচ হয়েছে সেটা এখানে দিতে হবে। দেখুন এটাও 500 টাকা দিয়ে দিলাম। আপনাদের সমস্ত কিছু মেম্বারের কাছ থেকে জেনে কিসে কত খরচ করেছে তারপরে আপনারা এটা এন্ট্রি করবেন। দেখুন আমি করে দিয়েছি সমস্ত কিছু এন্ট্রি। দেখুন এখানে আমি দিয়েছিলাম এই চাষ করে লাভ হয়েছে 36,000 টাকা। দেখুন আমি এখানে দিয়েছিলাম টোটাল ইনকাম হয়েছে চাষ করে 36,000 টাকা, আর এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ কত টাকা হয়েছে সমস্ত কিছু দেওয়ার পর দেখুন এখানে নেট ইনকাম দেখাচ্ছে 30,500 টাকা, কারণ 5,500 টাকা খরচ হয়েছে, তাই এখান থেকে ওটা মাইনাস করে 30,500 টাকা নেট ইনকাম, অর্থাৎ খরচ বাদ দিয়ে কত টাকা আমার কাছে নেট পড়ে রইল, অর্থাৎ লাভের অংশ সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এটা করার পর যেটা করবেন সেটা সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিয়েছি। এরপর দেখুন আপনারা এই যে এটা এন্ট্রি করলেন, এটাকে যদি আপনারা ডিলিট করতে চান এই ডিলিট অপশানটায় ক্লিক করতে পারবেন। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিলিট কীভাবে করবেন। দেখুন এই বক্সটায় টিক করে ডু ইউ ওয়ান্ট টু প্ল্যাটফর্ম দ্য অ্যাকশান, যে অ্যাকশান কি নিতে চাইছো এই প্ল্যাটফর্মে এটাকে ওকে করে দিতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। দেখুন ওকে করে দেব, দেখুন ডিলিট হয়ে গেল। এরপর যদি আমরা এটাকে এন্ট্রি করতে চাই আবার এগ্রিকালচারে, তাহলে অ্যাড সিজন অপশানটায় ক্লিক করে দেখুন আবার প্রথম থেকে এন্ট্রি করতে হবে। দেখুন ব্যাকে যাই, এবার ব্যাকে যাই। দেখুন যেহেতু আমি ওটা ডিলিট করে দিয়েছি তাই পার্সিয়ালি কমপ্লিটেড দেখাচ্ছে। দেখুন এরপর যেটা দেখাবো 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করে আপনাদের এডিট মেম্বার প্রোফাইলটা দেখিয়ে দিলাম, লাইভলিহুড অ্যাক্টিভিটিসটা দেখিয়ে দিলাম। মুভ ডেটা টু ফার্স্ট কোয়ার্টার, যদি ফার্স্ট কোয়ার্টারে এটাকে আমি নিয়ে যেতে চাই তাহলে ওইভাবে নিয়ে যাওয়া যাবে। যেহেতু উষা ক্ষেত্রপাল আমার ফার্স্ট কোয়ার্টারে অটোমেটিক আছে তাই আমি এটাকে আর নিয়ে যাব না, তাই দেখাতে পারলাম না। নিচের অপশানটা যেটা আছে ডিলিট, এই ডিলিট অপশানটায় ক্লিক করলে এই মেম্বারটা এখান থেকে চলে যাবে। দেখুন ডিলিট অপশানটায় ক্লিক করছি। দেখুন
নো রেকর্ড ফাউন্ড দেখিয়ে দিল। মেম্বারটিকে আমি ডিলিট করে ফেললাম। আবার যদি আমি মেম্বারটিকে আনতে চাই তখন আমাকে এই প্লাস চিহ্নে ক্লিক করে নিতে হবে। দেখুন শুধুমাত্র এখান থেকে এন্ট্রি করলাম, সেখানটা থেকে ডিলিট হলো, কিন্তু এইখানে ভিতরে আছে, এখান থেকে আবার মেম্বারটিকে নিলেই হয়ে যাবে। এটাকে ইয়েস করে নেব। ইয়েস করে নেবার পর মেম্বার নেম আবার সার্চ করব। দেখুন উষা ক্ষেত্রপাল, দেখুন আবার এখানে চলে এসেছে। দেখুন এটাকে আমি আবার ক্লিক করে ওকে করলেই আবার এসে যাবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, কারণ এনাকে আর নেবো না। আমি আপনাদের দেখানোর জন্য শুধু দেখালাম যে ডিলিট করলে এখান থেকে ডিলিট হবে না, সেটা দেখিয়ে দিলাম। এবার ক্লোজ করে দেব। ক্লোজ দিয়ে আপনারা এইভাবে মেম্বার নিয়ে নেবেন, সার্চ মেম্বার করে আপনারা এইভাবে মেম্বার নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও শুরু হয়ে গেছে। আরও অনেক নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসছে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।